বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা সকালের বিকালের নাস্তায় স্বাস্থ্যকর ও অমৃত স্বাদের নাস্তা তৈরি হবে আজকে। ছোট বড় সবাই অনেক মজা করে খাবে এমন একটি নাস্তা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকের এই নাস্তার জন্য 2 কাপের মতো আটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চামচের মতো তেল। আমি এখানে হাতের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এখানে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। এখানে অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। এই ডোটা রেস্টে রাখার কোনো দরকার নেই। আপনাদের হাতের কাছে যদি সময় থাকে তাহলে এটা রেস্টে রেখে দিবেন। এই ডোটা রেস্টে রাখা ছাড়াই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। সকালবেলা অনেক তাড়াহুড়া থাকে, আপনারা চাইলে এই রুটিগুলো আগের দিন রাতেও বানিয়ে রাখতে পারেন। আগে থেকেই ফ্রোজেন করা থাকলে কোনো কষ্টই হয় না এই সকালবেলা এই নাস্তাগুলো বানিয়ে নিতে। আমি আজকে সেই পদ্ধতি দেখিয়ে দিব। আমি এখন এটাকে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ততক্ষণে আমি এখানে মাংসের পুরটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি প্রথমে কিউব করে কাটা মাংস নিয়েছি। এখানে 3 পিস বুকের মাংস আমি কিউব করে কেটে নিয়েছি। তারপর এর ভিতর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা। এখন হাতের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই নাস্তাটি বানালে যে কেউ খেলেই ফিদা হয়ে যাবে। এখন থেকে আর বাচ্চাদের টিফিনের চিন্তা করা লাগবে না বা বিকেলের নাস্তার জন্য মাত্র 2 মিনিটই বানিয়ে নিতে পারবেন এই ঝটপট নাস্তাগুলো। আপনারা যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখন পর্যন্ত লাইক দেন না, তারা অবশ্যই এটা লাইক করে দিবেন। আর যারা এতক্ষণ লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে মাংসের সাথে সব মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। তারপর আমি এগুলোকে ভেজে নেব। এই জন্য একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। এই মাংসগুলোকে এখন আমি খুব ভালোভাবে ভেজে নেব। মাংসগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। এখন সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই ধনিয়া পাতা কুচিটা একদমই অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিয়ে দিতে পারেন। এখানে আমার মাংসটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটাকে উঠিয়ে এক সাইডে রেখে দিব। আমি প্রায় 10 মিনিট পর ডোর কাছে ফিরে আসলাম। এখন এই ডোটা অনেকটাই সফট হয়ে এসেছে। এখন আমি এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। আমি এখানে প্রায় 60টা লেচি কেটে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে বেলে নিব। লেচির উপরে হালকা আটা ছড়িয়ে দিয়েছি। তারপর এখন বেলে নিচ্ছি। এই রুটিটা অতটা মোটাও হবে না আবার অতটা পাতলাও হবে না, মিডিয়াম সাইজ করে বেলে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ছোট সাইজের রুটি বেলে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটি রুটি বেলে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই রুটিটাও তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। চুলার আঁচ লোতে রেখে এভাবে করে ছেঁকে নিতে হবে। আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে রুটিগুলোর ভেতরে যেন কোনো দাগ না পড়ে। আমি এখন আস্তে আস্তে করে সব রুটিগুলো সেঁকে নিব।
আপনারা তো দেখতেই পেয়েছেন আমি এখানে সবগুলো রুটি ছেঁকে নিয়েছি। আমি যেভাবে ছেঁকে নিয়েছি ঠিক এভাবে ছেঁকে নিলে এগুলোকে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন, তাহলেই কিন্তু নাস্তাগুলো বানানো অনেক সহজ হয়ে যাবে। অন্যদিকে আমি একটু চিজ গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে চিজ দিতেও পারেন, আবার না দিলেও সমস্যা হবে না। হাতের কাছে চিজ থাকলে অবশ্যই দিয়ে দিবেন। আমি এখানে গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে চিজগুলো গ্রেট করে নিয়েছি। এবার আমি ভেজে রাখা রুটি থেকে একটা রুটি নিয়ে নিয়েছি, তার উপরে চিজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা মাংসগুলো। এখানে আমি প্রায় 2 চামচের মতো মাংস দিয়েছি, তার উপরে আবারও চিজ দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে এটাকে ফোল্ড করে নিয়েছি। এখানে আপনারা অবশ্যই পুরোটার পরিমাণ একটু বেশি দিবেন, এতে করে এই নাস্তাগুলো খেতে অনেক মজার হবে। আমার এখানে একটা নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে, আর ওটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ঠিক সেমভাবে আমি সবগুলো উপকরণ দিয়ে দিব আস্তে আস্তে করে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এখানে পুরোটার পরিমাণ বেশি দিয়ে ফোল্ড করে নিচ্ছি। ঠিক এরকম করে সবগুলো নাস্তা বানিয়ে নিতে হবে। এখন আমি এই নাস্তাগুলো ভেজে নিব। এই জন্য একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তারপর এখানে আগে থেকে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ হালকা ভেজে নেওয়া হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিচের কালারটা কতটা দারুণ এসেছে। আপনারা বিশ্বাস করেন এই নাস্তাগুলো খেতে অনেক দারুণ লাগে। আমরা যারা সকালবেলা চা খাই অথবা বিকালে চা খাই, এই চায়ের সাথে কিন্তু এই নাস্তাগুলো অনেক মজার হয়। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। এখন আমি নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এই নাস্তাগুলো যে খেতে এতটাই মজার সেটা বলে বোঝানো যাবে না। শুধু আপনারা একবার ট্রাই করে দেখবেন এই নাস্তাগুলো খেতে কতটা মজার হয়। আমি আস্তে আস্তে করে সব নাস্তাগুলো একই রকম করে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা দারুণ এসেছে। তাহলে আজকের এত সহজ ও মজাদার নাস্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে। ভিতরে মাংসের ভরপুর আর চিজের মজা, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর একটা লাইক করে দিতে ভুলবেন না। আপনাদের বাসায় একবার হলেও এত মজাদার নাস্তা রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলে যাবেন না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি এই মজাদার নাস্তা রেসিপিটা খেলে আপনারা ফিদা হয়ে যাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।